আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কোকোলা স্টিক লুডুস। আমি একদম ঘরোয়াভাবে সহজভাবে কোকোলা স্টিক লুডুসটা তোমাদের তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে বুঝতে পারবা না আমি কি কি দিচ্ছি। আর একটু নুডলসটা আমি একটু ভিন্নতাভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চলো শুরু করি। আমি এখানে আগেই পানিটা গরম বসিয়ে দিয়েছি। পানিটা টকবক করে যখন ফুটবে তখন কোকোলা এই স্টিক নুডলসটা দিয়ে দিতে হবে। নুডলসটা দেওয়ার পর একটু একটু চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর এখানে আমি 1 চামচ সাদা তেল দিলাম, যেন নুডলসটার গায়ে যেন একটা ভাবে থাকে, যেন লেগে না যায়। এই কারণে 1 চামচ তেল দিলাম। এবার আমি 5 মিনিট মতো নুডলসটাকে সিদ্ধ করে নেব। দিয়ে এবার একটা ছাঁকনাতে ঢেলে নেব। পানি সহকারে ছাঁকনাতে ঢেলে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব। সাথে সাথে ধুয়ে নিতে হবে, তাহলে একবারে ঝরঝরা হবে। দেখো আমি হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি, একদম ঝরঝরা। আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম, সাদা তেল। আমি একটা ডিম দিলাম। ডিমের উপরে লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে এবার ঝুড়ো করে নেব ডিমটা। ডিমটা যখন ভাজা হয়ে যাবে, ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটাকে তুলে আলাদা পাত্রে একটু রেখে দিব। এবার ওই তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু 2 মিনিট মতো নেড়ে নেব। খুব লাল করব না, খালি তার কাঁচা গন্ধটা যেন চলে যায়। 2 মিনিট মতো আমি নাড়ব, এখানে কোনো লাল করব না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি একটা বড় সাইজের গাজর কুচি করে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার গাজরটা দিয়ে দিলাম। গাজরটা 4 থেকে 5 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম গাজরের উপরে একটু। 4 মিনিট মতো নাড়লেই গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু বাঁধাকপি দিলাম, যেটা পাতাকপি বলে, সেটা একটু কুচিয়ে রেখেছিলাম, হাফ কাপ মতো, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে 2 মিনিট মতো নাড়ব। এটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি কোকোলা স্টিক নুডলসটাকে আমি ঢেলে দেব। এবার নুডলসটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এভাবে এই কোকোলা নুডলসটা যদি তৈরি করে খাওয়া যায়, ছোট থেকে বড় সবাই পছন্দ করে, সবাই পছন্দ করবে আমার বিশ্বাস। আমার তো খুবই ভালো লাগে। এবার ডিমটা দিয়ে দিলাম, ঝুরি করে রেখেছিলাম, সে ডিমটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ টমেটো সস দিলাম, উঁচু করে দিয়েছি টমেটো সসটা। আর এখানে সয়া সস দিলাম 1 টেবিল চামচ। আর নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, আমি একটাই দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুটা কিন্তু চাউমিনের মতো লাগে খাইতে এই নুডলসটা এভাবে রান্না করলে। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অনেক মজা লাগে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যেহেতু টমেটো সস দিয়েছি। আর বেশি নাড়বো না, 2-3 মিনিট মতো নাড়লেই আমার নুডলস কমপ্লিট হয়ে যাবে রান্না করা। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। দেখো কত সুন্দর হয়েছে, চাউমিনের মতোই লাগছে নুডলসটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফিজ।